ভিউয়ার্স আমরা কিন্তু এখন হাজারীবাগ হাটের গেটের মধ্যে আছি। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের এখনো কিন্তু ছাগল বেঁচে গেছে। এবার অনেক ছাগল এসেছে। গরুর দাম কিন্তু আমাদের শেষ মুহূর্তে গরুর দাম পড়ে গিয়েছিল, সেই সুবাদে কিন্তু অনেক মানুষ গরু নিয়ে নিয়েছে। এখন কিন্তু খাসি অনেক বেঁচে গেছে আমাদের হাজারীবাগ হাটে। আমরা সামনে দিয়ে দেখি যে গরু আছে কিনা, আপনাদের দেখানোর চেষ্টা করি। আসেন আমাদের সাথে। তো ভিউয়ার্স এখন কিন্তু আমরা হাজারীবাগ হাটের 1 নম্বর কাউন্টারের মধ্যে আছি। এখানে কিন্তু মিডিয়াম সাইজের হিউজ পরিমাণে গরু কিন্তু বেঁচে গিয়েছে। গতবার কিন্তু এরকম হয়নি, গতবার আমরা দেখেছিলাম পুরো হাট গরু শূন্য হয়ে গিয়েছিল, কিন্তু খাসিতে হাট ভরপুর ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম এবং বড় সাইজের অনেকগুলো গরু কিন্তু এবার হাজারীবাগ থেকে বেঁচে গিয়েছে। কালকে রাত্রে ভরপুর বেচাকিনি হয়েছে হাজারীবাগ হাট থেকে। কালকে রাত্রের আপডেটটা আমরা আপনাদের দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন সামনে কি হচ্ছে আপনারা দেখতে আমাদের সাথেই থাকুন। একটাই এটা বেচা বিক্রি কত কি? 1,30,000 চাইছি। 1,30,000 চাইছেন, কাস্টমার কত হয়েছে? 10,000। 1,10,000 কিন্তু ভিউয়ার্স এই গরুটি বলা হয়েছে। তো এখন যদি এটা কতক্ষণ থাকবেন লিয়া দিকে? এই আছে ফজরের আজান কমায়। না হলে কি বাড়ির দিকে ব্যাক? জি। তো ভিউয়ার্স আমরা আমাদের একটি ব্যাপারী কাকার সাথে কথা বললাম। ওনার কাছে কিন্তু সুন্দর একটি দেশি গরু আছে কালো কালারের। সে কিন্তু এটা বিক্রি না করতে পারে, অনেক আক্ষেপে আছে। উনি বললো ফজর পর্যন্ত এটা নিয়ে এখানে স্টে করবে, এন্ড ফজরের মধ্যে যদি বিক্রি না হয় এটা নিয়ে কিন্তু বাসে যেতে হবে। তো ভিউয়ার্স এই মুহূর্তে যারা আপনাদের ছোট গরু দরকার, আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা কিন্তু চাইলে হাজারীবাগে এসে 1 নম্বর কাউন্টারের বরাবর থেকে এই গরুটি নিয়ে যেতে পারেন। সামনে দেখি আরো কি আছে, আসেন আমাদের সাথে। তো ভিউয়ার্স গতবার কিন্তু আমরা এই টাইমটার মধ্যে দেখছিলাম বাঁশ খোলার জন্য পূর্ব প্রস্তুতি চলছে, সব ওয়ার্কাররা মানে পরিচ্ছন্ন কর্মীরা বাঁশগুলো খুলছে। কিন্তু এবার দেখেন পুরো রাস্তা পরিষ্কার, বাঁশগুলো খুলে সাইডে রেখে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এবারের হাজারীবাগ হাটটা খুবই পরিষ্কার ভাবে পরিচালিত হয়েছে। দেখেন আমাদের সাইডের দুই পাশেই কিন্তু হাটের বাস টাস খুলে রেখা দেওয়া হয়েছে। আমাদের 3-4 বছর আগে হলো রাত্রে 10টা বাজে পরিষ্কার করা শুরু করতো। ফজর বা ঈদের দিন সকালের মধ্যে আমাদের পুরো হাজারীবাগটা পরিষ্কার হয়ে যেত। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাঁদ রাতের দিন বিকালে 6টা কিংবা 6:30 বাজে, এই টাইমটার মধ্যে কিন্তু আমাদের হাটের দুই পাশ কিন্তু পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে গেছে। এন্ড আমাদের এখানে কিন্তু বড় বড় অনেকগুলো গরু ছিল। আজ থেকে 1 সপ্তাহ আগে মানে 7 দিন আগে এখানে কিন্তু অনেক গরু ছিল। এই বিশেষ করে এই পাঁচটার মধ্যে অনেক বড় বড় অস্টাল প্লাস হচ্ছে আপনার ক্রস গরুগুলো বাঁধা ছিল। পুরো হাট ছিল জমজমাট, সবার মনে একটা আলাদা রকম একটা আনন্দ ছিল। আমরা কিন্তু এখন শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখন আনন্দের আর মাত্র কিছু সময় বাকি আছে, তারপর আমাদের 365 দিনে আবার অপেক্ষা শুরু হয়ে যাবে। এই জায়গাটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম পুরো হাট শূন্য, মানে হাটের মধ্যে একটিও গরু নেই। মিডিয়াম সাইজের গরুগুলো ওই পাশগুলোতে ছিল, কিন্তু এই জায়গাটা পুরোই খালি। গতবার কিন্তু এই জায়গাটা বিকালের পর থেকে পরিষ্কার করা শুরু হয়েছিল, কিন্তু এবার বিকালের মধ্যে একদম সব পরিষ্কার করা শেষ, বাসটাস খোলা শেষ। এখন সব শুধু পরিষ্কার করবে, কালকে ফজরের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আসেন আমরা সামনে যাই, দেখি গরু কত কি আছে। মাঠটার মধ্যে যাই, আপনাদের দেখাই কি অবস্থা, আজকে শেষ দিনের পরিস্থিতি কিরকম। তো ভিউয়ার্স এখানে কিন্তু মাঝারি সাইজের গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু রয়ে গেছে। এবার কিন্তু মোটামুটি ভালোই গরু মানে থেকে গিয়েছে। গতবার কিন্তু একদম হাট শূন্য ছিল, হাতে গোনা কিছু গরু ছিল, কিন্তু এবার ভালো পরিমাণে গরু বেঁচে গিয়েছে। কারণ হলো এবার নাকি শুনলাম ইন্ডিয়ার বর্ডার থেকে ভালো পরিমাণে গরু ঢুকেছে বাংলাদেশে, এই জন্য বাংলাদেশের গরুগুলো বেঁচে গিয়েছে। তো ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গরু। যেমন তার চুজ, তেমন তার রং, তেমন তার রান। মানে গরুটা 100-তে 100 একটা গরু, কিন্তু এত সুন্দর একটা গরু হওয়া সত্ত্বেও কিন্তু গরুটি শেষ মুহূর্তে বিক্রি হলো না। গরুটি কিন্তু আমাদের হাটে থেকে গেল। এটি সম্ভবত সকাল পর্যন্ত থাকবে, ব্যাপারীরা অপেক্ষা করবে ক্রেতার জন্য। কিন্তু এই শেষ মুহূর্তে এসে হাজারীবাগে কিন্তু কোনো প্রকার ক্রেতা নেই, হাজারীবাগ একদম ক্রেতা শূন্য। গরুর ব্যাপারীরা একদম খালি হাটে দাঁড়িয়ে আছে। তাদের কপালে বা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব হতাশ, মানে তাদের কপালে একটা হতাশার ভাঁজ পড়ে আছে। আমরা শেষ মুহূর্তে হাজারীবাগের আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই সাইডগুলোতে কিন্তু গরু হিউজ পরিমাণ গরু থেকে গেছে। মানে সুন্দর সুন্দর অনেক গরু হওয়া সত্ত্বেও আমার গরুগুলো বিক্রি হয়নি। এর কারণ হচ্ছে ব্যাপারীরা প্রথম অনেক দাম চায়, মানে হিউজ পরিমাণে দাম চায়, দাম চাওয়ার পর সেল করে না। সেল না করাতে চার রাতের মধ্যে গরুগুলো সেল হচ্ছে না, এখন তারা বসে আছে।
তো ভিউয়ার্স, এই মোচরে হাসিল ঘরের সামনে 3 নাম্বার হাসিল ঘর সম্ভবত, এই হাসিল ঘরের সামনে আপনাদের গরুগুলো দেখিয়েছিলাম। এখানে ছোট গরু আছে, সুন্দর গরু আছে। তো এখানে কিন্তু ওই গরুগুলো বিক্রি হয়ে এখনো ভালো পরিমাণ একটি গরু আছে। আমরা এখন আস্তে আস্তে রওনা হচ্ছি আপনার খালি মাঠের দিকে যাই, আপনাদের মাঠের পরিস্থিতিটা দেখাই। এখানে ভালো পরিমাণে দুই পাশে গরু বেঁচে গেছে। এখানে কিন্তু একটা চমৎকার লেভেলের একটা অস্টাল গরু বসে আছে, এটিও কিন্তু বিক্রি হয়নি। পাচ্ছেন এখানে ট্রাকের মধ্যে অনেকগুলো ব্যাপারী কিন্তু বসে আছে, তারা তাদের গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তারা তাদের গ্রামে ঈদ পালন করার জন্য রওনা হচ্ছে। জানি না তারা কেমন কি ব্যবসা বাণিজ্য করতে পেরেছে, কত কি লাভ করতে পেরেছে, কিন্তু তারা তাদের বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে এখন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন 7 নাম্বার হাসিল ঘরের সামনে আছি। দেখতেই পাচ্ছেন আমাদের হাজিরবাগের মাঠটি কিন্তু একদম পুরোপুরি ভাবে ফাঁকা হয়ে গিয়েছে। সেখানে কিন্তু একটি তেরপালও নেই, মানে পুরো মাঠ ফাঁকা। এখানে হাতে গোনা 3 থেকে 4টি গরু আছে, মানে কিছু সংখ্যক গরু আছে। এখানে বেশিরভাগ গরুই কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা আস্তে আস্তে এখানে একটু দেরি করে ফেলেছি, কারণ এখানে আলো স্বল্পতা দেখা দিচ্ছে। যে আপনারা দেখেন চারপাশটা দেখতেই পাচ্ছেন, এখানে পুরো হাটের মধ্যে খুবই অল্প পরিমাণে গরু। আমাদের ওই পাশটার মধ্যে বেশি পরিমাণে গরু বেঁচে গিয়েছিল, এই পাশের গরু ভালো পরিমাণে গরু সেল হয়েছে। হাতে গোনা কিছু গরু এখানে রয়ে গেছে। আচ্ছা 80টা বেচছেন কয়টা? 45টা খাসি বিক্রি করে ফেলেছে উনি। এখন আছে কয়টা আপনার কাছে? 35টার মতো খাসি ওনার কাছে এখন অ্যাভেলেবেল আছে। আপনি কি ফজর পর্যন্ত থাকবেন না? সকাল থেকে যাচ্ছি 5টা করে যাচ্ছি। উনি 5টা পর্যন্ত আপনাদের জন্য আপনাদের জন্য হাটে অপেক্ষা করবেন। যারা শেষ মুহূর্তে শখের জন্য বা কুরবানির জন্য ছোট একটি খাসি নিতে চান বা মিডিয়াম সাইজের, ওনার কাছে কিন্তু চলে আসতে পারেন। উনি কিন্তু একদম মাঠের 7 নাম্বার হাসিল ঘরের বরাবরই কিন্তু বসে আছে। ওনার কাছে কিন্তু মিডিয়াম এবং ছোট সাইজের ভালো ভালো খাসি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা কালারটা, এটা কিন্তু অনেক সুন্দর একটা খাসি। দেখেন এটা সাইজটা দেখেন, শুধু সাইজটা দেখেন, এই দেখেন বিগ সাইজ। উচ্চবংশীয় খাসি আছে ওনার কাছে, শিক্ষিত খাসিও আছে, সকল প্রকার খাসি ওনার কাছে পেয়ে যাবেন। আচ্ছা কাকা, আপনার নাম্বারটা দেন। ওর নাম্বারটা দিয়ে নাম্বারটা করে দিয়ে 017 017 311 311 53 53 87 87 4 4। এই নাম্বারে কেউ কল দিলে আপনারা যদি ভূতকে কল দিয়ে দেন, ভূতের সাথে কথা বলে আপনারা ভূতের রাজ্যে চলে যাবেন। আদেও আমি জানি না এই নাম্বারে কোনো নাম্বার আছে কিনা। কিন্তু কিছু খাসির দাম আপনাদের জানানোর চেষ্টা করেছি আমরা। ব্যাপারী বলছে, সে খুব দুঃখ নিয়ে কথাগুলো বলল, এবং শেষ মুহূর্তে আমরা আসার সময় আমাদেরকে বলেছে তার মনটা খুবই খারাপ, কারণ 35টি খাসি এখনো বেঁচে আছে বা রয়ে গিয়েছে। সে সকাল পর্যন্ত আপনাদের জন্য অপেক্ষা করবে। সকালের মধ্যে যদি বেচা না হয়, ফজরের পর সে তার বাড়ির দিকে রওনা হবে খাসিগুলো নিয়ে। শেষ মুহূর্তে আসলে কথাগুলো বলতে আমার অনেক খারাপ লাগছে, মানে কিভাবে 10 দিন চলে গেল, কিভাবে এবার আমরা 1 সপ্তাহ আগে ভিডিও শুরু করেছি, কিভাবে 1 সপ্তাহ কেটে গেল চোখের পলকে আমরা বুঝতেই পারলাম না। শেষ মুহূর্তে আমরা একদম দাঁড়িয়ে আছি 3-4 ঘন্টার মধ্যে বা 5-7 ঘন্টার মধ্যে ঈদ চলে আসবে। ঈদের দিন সকাল থেকে সবাই গরু কাটাকাটি, সবাই আনন্দ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আমরা যারা গরু লাভার আছি বা আমার ভিডিও যারা রেগুলার দেখেন, তাদের সাথে কিন্তু আবার 1 বছর পরে দেখা হবে। আপনারা যদি বলেন আমি কোনো কন্টেন্ট মেক করতে, যে নেক্সটে কি টাইপের ভিডিও করা যায়, আমি কিন্তু আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমরা নাবানার খালি মাঠ, আমরা ওই পর্যন্ত আর আপনাদের দেখালাম না। ওইখানে হিউজ পরিমাণ খাসি আছে, আর মোবাইলেও তেমন একটা জায়গা নেই, স্টোরেজ কম। আমরা আজকের মতো এই বছরের ভিডিও শেষ করছি এখানেই। দেখা হবে আপনাদের সাথে আগামী বছর বা অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।